প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আঞ্চলিক গণিত উৎসবের অনলাইন বাছাই পর্বে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছ, তোমাদের আঞ্চলিক গণিত উৎসবের সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং তোমরা যে যে অঞ্চল থেকে অংশগ্রহণ করেছো তারা অবশ্যই আহ, কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ভেন্যুতে পরীক্ষা হবে সেটি জেনে নিবে এবং সেই অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে। এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পরীক্ষা দেওয়া যাবে না। আমি বিষয়টা তোমাদের বুঝিয়ে বলছি। এই যে এখান থেকে খেয়াল করো, ভেন্যু অঞ্চল হচ্ছে যশোর। এই যশোর অর্থাৎ যশোরে ভেন্যুটা রয়েছে এবং এই ভেন্যুতে কোন কোন জেলা অন্তর্ভুক্ত সেটা এখানে দেওয়া আছে: মাগুরা, যশোর এবং নড়াইল। তার মানে হচ্ছে মাগুরা, যশোর এবং নড়াইল এই তিনটি জেলার শিক্ষার্থীরা অবশ্যই যে ভেন্যুটা রয়েছে যশোর জিলা স্কুল, সেই ভেন্যুতে পরীক্ষা দিবে এবং তারা কিন্তু এই অন্য যে ভেন্যু রয়েছে যেমন খুলনার ভেন্যু আজম খান সরকারি কমার্স কলেজ খুলনা, এখানে পরীক্ষা দিতে পারবে না, বা রাজশাহীতেও পরীক্ষা দিতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছো। এখন তোমরা যে যে অঞ্চলের অন্তর্ভুক্ত রয়েছে তারা অবশ্যই সেই অঞ্চলের ভেন্যু এবং সেই অঞ্চলের ভেন্যুর যে তারিখ রয়েছে পরীক্ষা, সেই তারিখ দেখে তোমরা নির্দিষ্ট সময়ের ভিতরে পরীক্ষা কেন্দ্রে যাবে। আজকের এই ভিডিওতে তোমরা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য কী কী তোমাদের সাথে নিতে হবে, এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবে এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা দেখি যে প্রথমে দেখব যে কে কোন অঞ্চলে অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের এই স্ক্রিনে আমরা এটা খুব ভালোভাবে তোমাদের তুলে ধরছি, তোমরা এটা স্টপ করে, ভিডিওটা স্টপ করে দেখে নাও যে কে কোন অঞ্চলে রয়েছে এবং তাদের ভেন্যু কোথায় এবং পরীক্ষার তারিখটা কবে, সেটা খুব ভালোভাবে তোমরা দেখে নাও। এটা হচ্ছে ভেন্যু আর এটা হচ্ছে তারিখ, আর এখানে হচ্ছে অন্তর্ভুক্ত জেলা। তোমার জেলা এখান থেকে তুমি খুঁজে নাও। ধরো তুমি বরিশাল থেকে পরীক্ষা দিয়েছো, তাহলে তুমি এখান থেকে বরিশাল খোঁজো। এই যে দেখো বরিশাল আমরা পেয়েছি, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, জালকাঠি। এটা হচ্ছে আমাদের এই যে 19 নম্বর সিরিয়ালে রয়েছে বরিশাল ভেন্যু অঞ্চলে। ভেন্যু অঞ্চল বরিশাল মানে হচ্ছে ভেন্যুটা বরিশালে রয়েছে এবং বরিশাল ব্রজমোহন বিদ্যালয় বিএম স্কুল রয়েছে এবং এর তারিখ হচ্ছে 28/1/2023। ঠিক একইভাবে কেউ যদি সিরাজগঞ্জ থেকে অংশগ্রহণ করে থাকো তাহলে সে খুঁজে নেবে সিরাজগঞ্জ কোথায় রয়েছে। এই যে এখান থেকে দেখো, এই যে 12 নম্বরে সিরাজগঞ্জ রয়েছে। তাহলে তোমরা এখান থেকে ভিডিওটি স্টপ করে তুমি তো কোন অঞ্চলে রয়েছে এবং তার ভেন্যু কোথায় সেটা দেখে নাও ঝটপট, এবং তারপরে চলো আমরা দেখি তোমরা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে। এই স্ক্রিনে তোমরা যে এডমিট কার্ডটি দেখতে পাচ্ছ সেটি আমরা প্রথমে একটু বিশ্লেষণ করব, তারপর এডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমাদের কী করতে হবে সেটি আমি বলে দিচ্ছি। প্রথমে এখান থেকে খেয়াল করো, ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব 2023 এরকম লেখা থাকবে, আর উপরে আমাদের আরেকটা প্রবেশপত্র লেখা একটা কথা আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি না, তাহলে ছবি দেখা যাবে। আমার ভাগ্নে চাচ্ছে না তার ছবিটা আসলে দেখাতে। ইউজার নেম হচ্ছে এই যে ইউজার নেম আমরা দেখতে পাচ্ছি, নেম মোহাম্মদ রইসুল ইসলাম। আর প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে জালকাঠি গভর্নমেন্ট হাই স্কুল, ক্যাটাগরি জুনিয়র, রিজিয়ন বরিশাল। রিজিয়ন মানে হচ্ছে কোন অঞ্চল, সেই অঞ্চল। ক্যাটাগরি তো বোঝাই যাচ্ছে। ইনক্লুডেড ডিস্ট্রিক্ট, কোন কোন ডিস্ট্রিক্ট এই রিজিয়নের ভিতরে রয়েছে: বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা এবং জালকাঠি। ভেন্যু হচ্ছে এই যেখান থেকে দেখি আমরা, ভেন্যু ব্রজমোহন বিদ্যালয় বিএম স্কুল বরিশাল। ডেট হচ্ছে 28/1/2023 স্যাটারডে, অর্থাৎ শনিবার দিন 28 তারিখ, এবং এখানে কিন্তু তারিখ সাথে সাথে আমাদের সময় দেওয়া আছে। নির্দেশিকাটা খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বে। অনুষ্ঠানে আগমন সকাল 8:30টায়। অবশ্যই সকাল 8:30টার আগে তোমরা আসার চেষ্টা করবে, কিন্তু বেশি তাড়াহুড়ার দরকার নেই, যেহেতু রাস্তাঘাটের ব্যাপার, অ্যাক্সিডেন্টের অনেক থাকে, ঝুঁকি থাকে। চেষ্টা করবে 8:30টার আগে আসার। পরীক্ষা শুরু হবে সকাল 9:30টায়, কিন্তু 9:30টার আগে তোমাকে যেভাবেই হোক আসার চেষ্টা করতে হবে। আর এরপরে পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মুঠোফোন এবং ক্যালকুলেটর দুইটা কোনোটাই তোমরা ব্যবহার করবে না। পরীক্ষা হলে কলম এবং পেন্সিল সঙ্গে নিয়ে যাবে। এরপরে এই প্রবেশপত্রটি অবশ্যই প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে। এই প্রবেশপত্র ডাউনলোড করার পর অবশ্যই একটা প্রিন্ট, যে কম্পিউটারের দোকানগুলোতে করে থাকে বিভিন্ন রকম যারা প্রিন্টের কাজ করে, টাইপিংয়ের কাজ করে, সেই দোকানে গিয়ে তোমরা জাস্ট বললেই হবে যে আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে তোমার মোবাইল থেকে তুমি ডাউনলোড করার পরে ব্লুটুথ দিয়ে বা যে কোনোভাবে তাকে দিলেই সে তোমাকে এটা প্রিন্ট করে দিবে। এরপরে শিক্ষার্থীকে নিজ স্কুলের 2023 অথবা 2022 সালের আইডি কার্ড, বেতন রসিদ, ভর্তির রসিদ, প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডের যে কোনো একটি প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। আরেকটা কথা, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে স্কুল ড্রেস রয়েছে সেই স্কুল ড্রেস পরে তোমরা পরীক্ষা দিতে যাবে। যদি এখানে এটা বলা নেই, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি পরীক্ষার সময় অবশ্যই স্কুল ড্রেস পরে তোমরা পরীক্ষা দিতে যেতে হয়। আর অবশ্যই পরীক্ষার স্কুল ড্রেস পরে তো পরীক্ষা দিবাই, এবং সেই সাথে এইগুলোর যে কোনো একটা নিয়ে যাবো, সবগুলো দরকার নেই। আইডি কার্ড, হয় আইডি কার্ড নিবে, না হলে বেতন রসিদ, না হলে ভর্তির রসিদ, না হলে প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট, যে কোনো একটা তোমরা নিয়ে যাবে। তো চলো ঝটপট আমরা দেখে নিই যে এডমিট কার্ড আমরা কীভাবে ডাউনলোড করব। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের
ইমেইলে আসতে হবে। আমরা যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেইলের ভিতরে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া আছে এবং প্রোফাইলেও দেওয়া আছে। তোমার online.matholympiad.org যে ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেখানেও দেওয়া আছে, কিন্তু সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। কেন পারবে না সেটাও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের জিমেইলে প্রবেশ করব, আমাদের ইমেইল অ্যাড্রেসে প্রবেশ করব, জিমেইল বা ইয়াহু বা যাই হোক তোমরা যে যেটা ওপেন করেছো সেখানে প্রবেশ করার পরে তোমরা এরকম একটি মেইল দেখতে পাবে, ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব 2023-এর প্রবেশপত্র। এটা কীরকম দেখা যাবে আমি একটু দেখিয়ে দিই প্রথম থেকে, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এই যে এখান থেকে বিডিএমও অনলাইন এবং এখানে লেখা থাকবে ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব 2023-এর প্রবেশপত্র। এই জায়গাটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচে চলে আসব। এখানে আমাদের অনেকগুলো কথা লেখা আছে, আমরা কথাগুলো মনোযোগ সহকারে পড়ব এবং একদম নিচে চলে আসবো এবং এই যে এখান থেকে আমরা দেখবো যে আমাদের এডমিট কার্ড দেওয়া আছে। জাস্ট আমরা এই জায়গাটিতে ক্লিক করবো, আমাদের ইউজার নেম মানে হচ্ছে 113456.jpg, এই জায়গাটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম বলবে, আমি তো একবার ডাউনলোড করেছি সেজন্য বলবে যে আবার ডাউনলোড করবেন, তো আমি তোমাদের দেখানোর জন্য ডাউনলোড অ্যাগেন দিচ্ছি। ডাউনলোড দেওয়ার সাথে সাথে এরকম ডাউনলোড হয়ে যাবে এবং ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে এবং আমি তো সেটা তোমাদের দেখিয়েছিলাম। এখন কথা হলো যে তোমরা কেন প্রোফাইল থেকে এটা ডাউনলোড করতে পারবে না। চলো আমরা দেখি কেন প্রোফাইল থেকে ডাউনলোড করতে পারবে না। প্রোফাইল থেকে ডাউনলোড করতে পারবো না, এর কারণ হচ্ছে প্রোফাইলে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া আছে, আমি সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো প্রোফাইলে কিন্তু আমাদের প্রবেশপত্র দেওয়া আছে, কিন্তু এটা যখনই আমরা এরকম ডাউনলোডে ক্লিক করব, দেখো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম, দেখো কিছুই আসছে না, কোনো কিছুই আসছে না। আশা করছি বুঝতে পেরেছো যে কেন তোমরা প্রোফাইল থেকে ডাউনলোড করতে পারবে না। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই আমাদের জানাবে এবং সেই সাথে যে কোনো ভিডিও তোমাদের জানার থাকলে সেটাও আমাদের জানাবে। আজকে ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।